ছোট্ট শিশু রামিসা আক্তারের মেতে থাকার কথা ছিল পরিবারের সঙ্গে অনাবিল আনন্দে, বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা ছিল স্কুলে, কিন্তু নিষ্পাপ এই শিশুর শৈশব পিষে ফেলেছেন নরপিশাচের থাবা। রাজধানীর পল্লবীর ৮ বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। রাষ্ট্রপক্ষ ও পরিবার আশা করছে আসামিদের সর্বোচ্চ শাস্তি। আর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের দাবি, বিশেষ কোর্ট করে আলোচিত এই হত্যাকাণ্ডগুলোর রায় দ্রুত কার্যকর করার। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ৮ বছরের এক টুকরো আনন্দ, নাম তার রামিসা আক্তার। যে বয়সে পুতুল খেলা আর ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে পাশবিকতার চরম রূপ দেখতে হলো এই অবুঝ শিশুকে। গেল ১৯শে মে রাজধানীর পল্লবীতে নিভিয়ে দেয়া হয় এই ফুটফুটে জীবন প্রদীপটিকে। রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত নির্মম নৃশংসভাবে হত্যা করে ঘাতকেরা। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ, ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামে সর্বস্তরের জনতা। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের দিন নির্ধারণ করে। ঘাতক সোহেল রানা এবং স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনা অপরাধের ধরন বিবেচনায় সমাজকে বার্তা দিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। রামিসার বাবার প্রত্যাশা, এ রায় শুধু তার সন্তানের জন্য ন্যায় বিচারই নিশ্চিত করবে না, বরং শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা দিবে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই রামিসাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামিসার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের মতে, বিচার শুধু রায় ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, দ্রুত বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। রামিসার বাপ যেটা বলছিল যে বিচার আমি চাই না, ওই হতাশার থেকে এই কথাটা বলছে। সুতরাং এই মামলাটার যদি আলাদা কোনো স্পেশালভাবে কোর্ট তৈরি করে না করা হয়, তাহলে এই মামলাটা ঝুলে থাকবে ওই আপনার আসিয়ার মতো। বিশেষ কোর্ট করে এই আলোচিত রায়গুলো দ্রুত কার্যকর করার দাবিও জানান তিনি। বছর অনুযায়ী শুনানি হচ্ছে, ডেথ রেফারেন্সের যে বিষয়টা আছে, সেটাকে যদি স্পেশালি একটা কোর্ট তৈরি করে এই সমস্ত যে মামলাগুলো যেগুলো আছে, আসিয়া আছে, রামিসা হলো, এর আগে আরও অনেকজন আছে, সেই মামলাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং একটা উদাহরণ হিসাবে মানুষের ভিতরে দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য এটা করা উচিত। রোববারের রায়ের দিকে তাকিয়ে আছে শুধু একটি পরিবার নয়, পুরো দেশ। কারণ এই রায় নির্ধারণ করবে শিশুদের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার কতটা কঠোর এবং রাষ্ট্র কতটা দায়বদ্ধ। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।